হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে, এবং আজকের ভিডিওতে আমরা মেসেঞ্জারের খুব নতুন এবং অ্যামেজিং একটা ফিচার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে রেস্ট্রিকশন। আমরা যারা আগে ইগনোর ইউজ করতাম তাদের জন্য এটা লেটেস্ট এবং আপডেট ভার্সন। তো যারা এটা সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো এই ভিডিওতে কীভাবে একজনকে রেস্ট্রিক্ট করতে হয়, কীভাবে একজনকে আনরেস্ট্রিক্ট করতে হয়, এবং একজনকে রেস্ট্রিক্ট করার ফলে কী কী সুবিধা হবে বা অসুবিধা হবে, বা কী কী জিনিস সে করতে পারবে, দেখতে পারবে, সব কিছু নিয়ে ওভারঅল আজকে একটা কনসেপ্ট আমরা দাঁড় করানোর চেষ্টা করব। সো গাইস, যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেসেঞ্জার অ্যাকাউন্টে চলে আসছি, এবং এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা, তো সেটা আমরা আজকে রেস্ট্রিকশন ফলাবো। তো রেস্ট্রিকশন কী এবং রেস্ট্রিকশন কেন দেওয়া হয়েছে এই জিনিসটা আমি আপনাদের আগে প্রথমে বলি। তো আমরা আগে কেউ যদি আমাদের মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো, তখন আমরা করতাম সেটাকে ক্লিক করে ধরে রাখতাম চাপ দিয়ে। ধরার পরে এখানে ইগনোর মেসেজ নামে একটা অপশন আসতো, কিন্তু এখন ইগনোর মেসেজ অপশনটা আসছে না। আমরা যখন আগে ইগনোর মেসেজ করতাম তখন সেই মেসেজটা সরাসরি গিয়ে থাকতো আমাদের স্প্যাম ফোল্ডারে। সে যদি আমাদের মেসেজ করতো তখন সেটা কিন্তু স্প্যাম ফোল্ডারে থাকতো, আমাদের এখানে ইনবক্সে শো করতো না। কিন্তু আমরা যদি ইগনোর দিয়ে রাখতাম তখন আমরা নেটে আছি কি না সেগুলো এখানে শো করবে। সে যদি আমাদের মেসেজ দেয় তারপরে সেগুলো কিন্তু আমরা ওখানে গিয়ে যদি আমরা একটু সিন করি যে মেসেজ আসলে কী দিয়েছি, প্রোফাইলে ঢুকি, তখন কিন্তু ওখানে সিন আপনি যে মেসেজটা সিন করেছেন সেই লেখাটা উঠে। তো এখন এই সমস্যা থেকে সমাধান করার জন্য নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে এর নেক্সট লেভেল, যার নাম হচ্ছে মেসেঞ্জার রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট। তো এটার মাধ্যমে আপনি যদি কাউকে রেস্ট্রিক্ট করে থাকেন তাহলে আপনি অফলাইন আছেন কি না অনলাইন আছেন সেগুলোও বুঝবে না। সে যদি আপনাকে মেসেজও দেয় তখন জাস্ট মেসেজ সেন্ট লেখা উঠবে, মেসেজ ডেলিভার্ড লেখা উঠবে না। দ্যাটস মিন আপনি বুঝতে পারবেন না যে সে আসলেই আপনাকে রেস্ট্রিকশন দিয়েছে না ইগনোর ফেলে রেখেছে। তো এখন এটা কীভাবে করতে সেটা আমরা আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি এখানে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক ধরার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্ট নামে একটা অপশন দেখাচ্ছে। তো আমরা এখানে রেস্ট্রিক্টে ক্লিক করে রেস্ট্রিক্ট করতে পারবো। তো এটা যাতে শো করে না তারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি এখানে একটা মেসেজ দিয়ে রাখলাম। তো এখানে সবার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। তো ব্লকের উপর একটা অপশন দেখতে পারবেন রেস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে রেস্ট্রিক্টে ক্লিক করবো। তারপর হচ্ছে যে এখানে রেস্ট্রিক্ট করার পরে ব্লক দেওয়া ছাড়াই আপনারা এখানে কী করতে পারবেন। তো এখান থেকে আমরা রেস্ট্রিক্ট করে দিলাম এই অ্যাকাউন্টটাকে। দেন এই অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনে চলে গেছে। এখন আমরা এখান থেকে ধরুন বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কিন্তু নেই। তো এই অ্যাকাউন্টটা নাই, এখন আমরা আনরেস্ট্রিক্ট কীভাবে করবো? তো এটা হচ্ছে আমার মেসেঞ্জার আপডেট ভার্সন। তো এখানে আমার নিচের দিকে চলে আসে প্রোফাইল আইকনটা, অনেকের উপরে থাকতে পারে। তো এখান থেকে আপনারা প্রোফাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া আছে। তো প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখানে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে একটা শো করবে। আমি মার্ক করে দেখাচ্ছি। দেখুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস। তো এখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এখানে আপনি যতগুলো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দিয়ে রেখেছেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি যদি চান এখানে ক্লিক করেও কাকে কাকে রেস্ট্রিকশনে অ্যাড করতে চান সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করবে প্রোফাইলে। ক্লিক করার পর এখানে যদি আমরা আনরেস্ট্রিক্টে ক্লিক করি দেন এটা কিন্তু আমাদের আনরেস্ট্রিকশনে চলে গেছে, অর্থাৎ এই প্রোফাইলটা কিন্তু আমাদের আনরেস্ট্রিকশন হয়ে গেছে, বা সোজা কথা যেটা বলতে আনইগনোর হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আমরা রেস্ট্রিকশন এবং আনরেস্ট্রিকশন নিয়ে আমাদের কোনো প্রোফাইলকে আমরা আমাদের যে রেস্ট্রিকশন বক্স বা ইগনোর বক্স সেটাকে ফেলে রাখতে পারি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।